জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে তার পুত্র ছোট বাচ্চা ইসমাইল না মা আর সন্তানকে একটা জঙ্গলের মধ্যে রাইখা, সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে রাইখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাইতেছে সিরিয়ার দিকে। হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে সন্তানদেরকে এই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রাইখা চলে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত? জাতির পিতা চোখের পানি ছাইরা দিয়া কোনো কথা বলে না। পৃথিবীর জমিনে এমন কোন পাষণ্ড পিতা নাই যে কিনা তার সন্তানকে দুই পাহাড়ের মাঝে জঙ্গলের ভিতরে রাইখা চইলা যাবে, ঠিক কিনা বলেন? জাতির পিতার চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমাকে আর ছোট একটা শিশু মাসুম বাচ্চাকে আপনি দুই পাহাড়ের মাঝখানে রাইখা জঙ্গলের মধ্যে রাইখা চলে যাইতেছেন। এই জঙ্গলের মধ্যে কত বড় বড় ভয়ঙ্কর প্রাণী আছে, বড় বড় সাপ আছে, বড় বড় বাঘ আছে, বড় বড় সিংহ আছে, বড় বড় হাতি আছে। তারা তো আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে মেরে ফেলবে। তারপরে আপনি আমাদেরকে গভীর জঙ্গলে রাইখা চলে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত? জাতির পিতা আসমানের দিকে হাত ইশারা করে বলে, হাজেরা, এটা আমার সিদ্ধান্ত না, এটা হলো আমার রবের সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম বলে, ও প্রাণের স্বামী, আপনি যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এখানে রাইখা যান, তাহলে চিন্তা করবেন না, ওই আসমানের মালিক জমিনের মালিকই আমাদেরকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটা জঙ্গলের মধ্যে রাইখা সন্তানের জন্য খাবার খুঁজতে বের হইছে, একবার খাবার খুঁজতে যায়, আবার দৌড়ায়া সন্তানের কাছে আসে, না জানি কোন সময় বাঘ আইসা সন্তানকে খায়া ফেলায়। একটা টেনশন না? এই যে হাজেরা আলাইহিস সালাম বারবার দৌড়াইতেছে, এই দৌড়ানি দেখা আল্লাহ তাআলার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেছে। এ হাজেরা, তুমি যেইভাবে দৌড়াইতেছো, তোমার দৌড়ানি দেখা আমি রব সইতে পারি না। আল্লাহু আকবার। ওই হাজেরা আলাইহিস সালামের দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য এই দৌড়কে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওই দৌড় না দিলে আপনার হজও হবে না, উমরাও হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু বান্দার আমলনামা তালাশ করবে, দেখবে তার কোনো ছোট কোনো নেক আমল আছে কিনা, যেই নেক আমলের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যখন আল্লাহ দেখবে বান্দার কোনো নেক আমল নাই, কিন্তু ছোট্ট একটা নেক আমল আছে, বান্দা সারা জীবন গুনাহ করছে, নাফরমানি করছে, কিন্তু একদিন কোরআনের মজমায় আসছে, একদিন দৌড়ায়া মসজিদে গেছে, আল্লাহকে একটা ডাক দিছে হৃদয়ের গভীর থেকে, আল্লাহ তাআলার কাছে সেই ডাক পছন্দ হয়ে গেছে। ওই ডাকের ওসিলায় আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় আসতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা কষ্ট কইরা ধৈর্য ধইরা কোরআনের মজমায় বসে আছেন না, আপনাদের মতো আরো অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে, সবার কপালে কিন্তু জুটতেছে না যে কোরআনের মজমায় আইসা বসা। এইখানে সবাই চাইলেই আসতে পারে না, এখানে আসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত থাকতে হয়, সবর থাকতে হয়, সবর, ধৈর্য ধরতে হয়, ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করছেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করছি। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমরের মতো কাট্টা কাফের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু কালেমা পড়া মুসলমান হয় নাই, হযরত ওমর আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিয়েছে, ঠিক কিনা বলে?
অথচ এই ওমর ছিল এক সময় কাট্টা কাফের, ইসলামের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করছে হযরত ওমর, কিন্তু এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তাকে কত হেদায়েত দিছে, এমন হেদায়েত দান করছে। এখন পৃথিবীর কোটি কোটি মুসলমান মদিনা শরীফে যায়, আল্লাহ রাসূলের রওজায় আতাহারে হযরত ওমরও ঘুমায় আছে। যেই ওমরকে বলা হয় মেজাজে ওহী, কি বলা হয়? যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। এত জলিল ও কদর সাহাবী ছিলেন হযরত ওমর। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা এত মর্যাদা দেওয়ার কারণ হলো হযরত ওমর আল্লাহর কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তুমি যদি জান্নাত পাইতে চাও তাহলে দুনিয়ার জমিনেই তোমাকে আল্লাহ ওয়ালা হতে হবে। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তোমার জান মাল, তোমার সময়কে খরচ করতে হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিল এমন একজন সাহাবী, যে ওমর কিনা শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, ওমরের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধু ওমর আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করেন নাই, আল্লাহর নবীর জন্য হযরত ওমর অনেক কিছু মাথা পেতে নিয়েছেন, কোনো প্রতিবাদ করেন নাই। আর আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিকমতো নামাজই পড়ি না, দিন নাই, ইসলাম নাই, ধর্ম নাই আমাদের মাঝে। কিন্তু হযরত ওমর কেমন ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত ওমর এমন একজন সাহাবী, আল্লাহর নবী নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার পরে যদি কাউকে নবী বানাতেন, ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতেন। ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করত। ইবলিস শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় ঢুকে যেত। এবার আসেন মুসলমান, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মুসলমানদের ঘরে খাবার নাই, সাহাবীরা না খায়া আছে। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, সাহাবীদের ঘরে খাবার নাই। অনেক সাহাবীরা আয়েশা আল্লাহর নবীর কাছে খাবার চায়। ওগো আল্লাহর রাসূল, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। নবী হে আমার, আমরা ক্ষুধার্ত, আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবীর কাছে যত অর্থ ছিল সব অর্থ দিয়া মদিনার মানুষদেরকে খাবার কিনা দিছে। কিন্তু এখন আর আল্লাহর নবীর হাতে কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, কিভাবে মানুষদেরকে খাবার দিবে? মদিনার একজন ইহুদি, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তার নাম হলো যায়েদ। নাম কি? আল্লাহর নবী এই ইহুদির কাছে গেলেন, এই ইহুদি, যদি কিছু টাকা পয়সা থাকে হাওলাত দাও, 1 মাস পরে তোমার ঋণ আমি পরিশোধ করব। ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদকে আমি বেইজ্জতি করার জন্য শুধু সুযোগ খুঁজতেছি, কিন্তু কোনো সুযোগ পাই না। আজকে যেহেতু মুহাম্মদ আমার কাছে নিজে আইসা ধরা দিছে, আমার কাছে দিনার দিরহাম হাওলাত চাইছে, এই সুযোগে যদি আমি মুহাম্মদকে কিছু দিনার দিরহাম দেই, তাহলে আমি খুব সহজে মুহাম্মদকে আমার হাতের মুঠায় আনতে পারবো। আর তাকে আমি এমন বেইজ্জতি করব, যেই বেইজ্জতি কোনোদিন মুহাম্মদ কল্পনাও করে নাই। কিন্তু আল্লাহর নবী তো আর বুঝে নাই ইহুদি তাকে এইভাবে কষ্ট দিবে। আল্লাহর নবী তো সরল মনে বলছে, ইহুদি, তোমার তো অনেক সম্পদ, তুমি আমাকে কিছু দিনার দিরহাম, আমাকে কর্জে হাসানা দাও, 1 মাস পরে আমি তোমার এই ঋণগুলো পরিশোধ করে দিব। ইহুদি বলে, মুহাম্মদ, তোমার যত অর্থ লাগে আমার থেকে নিয়ে নাও, কোনো চিন্তা করো না। দুষ্ট লোকের মিষ্টি কথা। আসলেতে ইহুদির মনে হলো শয়তানি। আল্লাহর নবীকে কিভাবে অপমান করা যায়, ইহুদির সুযোগ খুঁজতেছে, ইহুদির সুযোগ পায় না। হঠাৎ করে আল্লাহর নবী যখন ইহুদির কাছে কিছু দিনার হাওলাত চাইলেন, ইহুদি এক বাক্যে রাজি হয়ে গেলেন। কোন কোন বর্ণনায় আসছে ইহুদি আল্লাহর নবীকে 1000 দিনার, 1000 দিরহাম হাওলাত দিয়েছিলেন। 1 মাসের সময় নিয়েছিলেন ইহুদির কাছ থেকে আল্লাহর নবী।
ওই ইহুদির কাছ থেকে 1000 দিনার দিরহাম আইনা মদিনার কিছু দরিদ্র সাহাবীদের ঘরে খাবার কিনা আল্লাহর নবী খাবার পৌঁছায়া দিছে। খাবার, অথচ আল্লাহর নবীর ঘরে কিন্তু খাবার নাই। ও মুসলমান, আল্লাহর নবী কত দরদি নবী ছিল, আল্লাহর নবী সাহাবীদেরকে কত ভালোবাসতো। নিজের ঘরে খাবার নাই, কিন্তু উম্মতের চিন্তায়, সাহাবীদের চিন্তায় আল্লাহর নবী রাত্রে ঘুমাইতে পারে না। আল্লাহর নবী কতটা দরদি ছিলেন উম্মতের জন্য। এবার আল্লাহর নবী ওই ইহুদির কাছ থেকে 1000 দিরহাম এনে বাজার করে করে, লিস্ট করে করে দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। এমন ঘর আছে যে ঘরে এতিম সন্তান আছে, বাপ বেঁচে নাই, স্ত্রী বিধবা হয়ে গেছে। এমন ঘরে আল্লাহর পয়গম্বর বাজার করে করে খাবার পৌঁছে দিয়েছে। মাত্র 3 দিন পরে আল্লাহর নবী একটা জানাজায় যাইতেছে, সাথে আল্লাহর নবীর সাহাবীরা, বিশাল একটা সাহাবীদের জামাত, সাথে আছেন হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওমরের মতো জলিল কদর সাহাবী। আল্লাহর নবীর পিছনে আর আল্লাহর নবী আগে আগে হাঁটতেছেন। জানাজা দিয়া আল্লাহর নবী বাড়িতে আসতেছেন, আর রাস্তার মধ্যে যায়া ওই যে ইহুদি আল্লাহর নবীকে 1000 দিরহাম হাওলাত দিছে, মনে আছে? রাস্তার মধ্যে যে আল্লাহর নবীকে বলে, ইয়া মুহাম্মদ কিফ, মুহাম্মদ দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়ায় গেছে। ইহুদি আল্লাহর নবীর সামনে যায়া আল্লাহর নবীর জামার কালার ধরছে, নাউজুবিল্লাহ বলেন, দইরা বলে, মুহাম্মদ তুমি যে আমার কাছ থেকে 1000 দিনার হাওলাত নিছো, এই অর্থটা তোমাকে এই মুহূর্তে দিতে হবে। আল্লাহর নবী বলে, ইহুদি তুমি যে আমার কাছে এই অর্থটা এখন চাইতেছো, আমি তো তোমার কাছ থেকে সময় নিছি কয়দিন, এখন তো মাত্র 3 দিন হলো। ইহুদি বলে, মুহাম্মদ 3 দিন, 6 দিন, 9 দিন বুঝি না, এই মুহূর্তে আমার অর্থ তোমাকে আদায় করতে হবে। আল্লাহর নবী বলে, এই ইহুদি আমাকে লজ্জিত করো না, বেয়াজ্জতি করো না, আমার কাছে তো এখন অর্থ নাই। যাও, আমি আমার ওয়াদা যেই দিন করেছি তার আগে তোমার অর্থ আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। এই কথা বলার পরে ইহুদি আল্লাহর নবীর জামার কালারে এমন জোরে টান মারছে। টান মারার পরে ইহুদি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আমি তোমারে ভালো কইরা চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ইহুদির উপর খেপে গেছে। এ বেটা, তুই কি বললি? আমাদের নবী, বিশ্ব নবী এমন একজন পয়গম্বর যিনি নিজে না খাওয়ায় মানুষকে খাওয়ায়, যিনি নিজে ক্ষুধার্ত থেকে অন্য মানুষের মুখে খাবার তুলে দেয়, যার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর তুই আমাদের কলিজার টুকরা নবীকে এমন করে অপমান করতেছস। ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমার কাছে যে অর্থগুলো পাই এগুলো পরিশোধ না করে এখান থেকে তুমি এক কদমও সামনে আগাইতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী ইহুদিরে বুঝাইতেছে, ইহুদি আমাকে আমার সাহাবীদের সামনে বেয়াজ্জতি করো না, আমি আমার সময়ের আগে তোমার অর্থগুলো পরিশোধ করে দিব। এই কথা বলে আল্লাহর নবী বাড়ির দিকে হাঁটা শুরু করছে। পিছন থেকে ইহুদি আল্লাহর নবীর জামার কালারে ধরে এমন জোরে টান মারছে, আল্লাহ নবী দাঁড়ানো থেকে একবারে মাটির ভিতরে পড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুদর্শন। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো পয়গম্বরকেও সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? নবীজি এত সুন্দর ছিলেন, জামার কালারে ধরে টান মারছে, মনে হয় আল্লাহর নবীর ঘাড় মোবারক লাল হয়ে গেছে, আল্লাহ নবী মাটির ভিতরে পড়ে গেছে। এই দৃশ্য দেখা হযরত ওমর সইতে পারেন নাই, দৌড়ে এসে আল্লাহর নবীর হাত ধরছে। আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর নবীকে দাঁড় করাইছে। এবার দেখে নবীজির গা মোবারক লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখা হযরত ওমর আর সইতে পারেন নাই। সাথে ছিল তরবারি, তরবারিরা খাপ থেকে বাইর করছে, কইরা ইহুদির গলার মধ্যে ধরছে। এ বেটা, তুই কার জামার
সেই ওমরের সামনে তুই নবীকে অপমান করতেছস, আমি তোর কল্লা ফালায় দিমু, তুই আমার নবীর গায়ে হাত দিছস। এই কথা বলে হযরত ওমর যখন ইহুদির গলার ভিতরে তরবারি ধরছে, আল্লাহর নবী ভয় পেয়ে গেছে, জানে তো ওমরের রাগ কেমন। কয় না আবার টান মেরে ওর কল্লারে দেয় দ্বিখণ্ডিত কইরা। আল্লাহর নবী দৌড়ায় এসে হযরত ওমরের হাত ধরছে, ওমর, ওমর হাত থামান। আপনি ইহুদির গলায় তরবারি ধরার কে? আল্লাহর নবী বলতেছেন আপনি ইহুদির গলায় তরবারি ধরার কে? ওমর, ইহুদি অপমান করলে আমাকে করছে, আপনার কি হয়েছে? এখন কি মন খারাপ হয়? কি হয় না? কার মন খারাপ হয়? কথা কয় না। কার মন খারাপ হয়? হযরত ওমর কয়, মিয়া মনে মনে কে, ওগো আল্লাহর নবী আপনার লেগেই তো আইলাম সাইজ করতে, না আপনি আমার অপমান করতেছেন? হ্যাঁ, মনে করেন আপনারা আমারে ভালোবাসেন, রাজেন্দ্রপুর চৌরাস্তায় আমার গাড়ি আটকায়া আমারে মারতে গেছে কিছু পোলাপান। এখন আপনারা অনেকে আমার তেলাওয়াত শুনেন না, আরে কারি আছে হুজুরে মারতাছে, দৌড়ে গেছেন, এই আমগো হুজুরের গায়ে হাত দিছস। এখন যদি আমি কে বেটা, এই হাত দিলে দিছে, তুই হের গায়ে হাত দিছস কেন? তখন কি করবেন? হুজুর আপনি লেগে আইলাম মারামারি কথা, আর আপনি আমাকে অপমান করলেন, আপনার পক্ষে আমরা নাই। কথা কন, এই কথা বলতেন কি বলতেন না? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওমর আপনাকে এত বড় সাহস কে দিছে? ইহুদির গলার ভিতরে আপনি তরবারি ধরছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আমি তো সেই ওমর, যে ওমর কিনা আপনার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, ইহুদি আপনার গলার জামার কালারে টান না দিয়া যদি ইহুদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমি ইহুদিকে কিছুই বলতাম না। কিন্তু আমার সামনে আমার কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সইতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইহুদি হলো পাওনাদার, আমি হলাম দেনাদার, আর ইহুদি হইল আমার মেহমান। রাগ আর ওঠে কি ওঠে না? আপনি লেগে এলাম মারামারি করতে, আর আপনি ইহুদিরে কইতাছেন মেহমান। কষ্ট লাগে কি লাগে না? হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে, হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী হযরত ওমরকে বলতেছেন, আপনি আমার পাওনাদারের গলায় কেন হাত দিলেন? তার গলায় কেন তরবারি ধরছেন? ওমর তাড়াতাড়ি তরবারি নামান, তাড়াতাড়ি। এই কথা বলার পরে সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরত ওমর কোনো প্রতিবাদ করে নাই। আমরা হইলে কি কইতাম? আরে মিয়া আপনার লেগে আইলাম মারামারি করতে, আপনি আমার অপমান করলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর শিশু মাসুম বাচ্চার মতো তরবারি নিয়ে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমারে ভালোবাসেন? কে বলতেছে? কথা বলে না। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমাকে ভালোবাসেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আমার মা আমার বাবার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক। আল্লাহ নবীকে, ওমর যদি আমারে ভালোবাসা থাকো তাহলে যাও যাও আমার পাওনাটা তুমি শোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে কি কইতাম? মিয়া অপমান করছেন, আবার কোন পাওনা শোধ করতে? হ্যাঁ, অপমান করলেন, আবার কোন পাওনা শোধ করতে? হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, ইহুদি কি চায়? যদি অর্থ চায় আমি তাকে নগদ অর্থ দিয়া দিমু। আসলে তো ইহুদির মনে হইল ফাইজলামি। ইহুদি কয়, না আমি অর্থ চাই না। হযরত ওমর কয়, কি চাস? কয় আমারে 1000 দিনারের পরিবর্তে খেজুর দিতে হইব। কি দিতে হইব? মাইর খাওয়ানোর কথা না? তুই টাকা দিছস, টাকা নিয়ে যাবি, আবার খেজুর, এত নাটক করস কে? আসলে ইহুদির মনে হলো ফাজলামি। আল্লাহর নবীকে অপমান করাই হলো ইহুদির আসল উদ্দেশ্য। হযরত ওমর বলে, ইহুদি যদি নগদ অর্থ চাস অর্থ দিয়া দিই জায়গা। কয় না, আমারে খেজুর দিতে হবে। এখন আমরা যদি হইতাম ইহুদিরে মারতাম কি মারতাম না? বেটা হারামজাদা, দিছস টাকা চাস খেজুর, টাইম 1 মাস হইছে 3 দিন, মাইর খাওয়ানোর কাম করছে নি? আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধু সবর করতেছে, ধৈর্য ধরতেছে। আর সাহাবীরা তো রাগে ফাইটা যাইতেছে। ওমর তো পারলে এখনই কল্লায় তরবারি দিয়া গলার ভিতরে এক কোপ মারে। আল্লাহ নবী বলে, ওমর ইসবির ইসবির ওয়ালা তাগদাব, ধৈর্য ধরো, রাগ করো না, রাগ করো না।
এবার হযরত ওমর বলে, ইহুদি সত্যি করে কি চাস? কয় আমাকে 1000 দিনারের পরিবর্তে, দিরহামের পরিবর্তে আমাকে খেজুর দিতে হবে। হযরত ওমর বলে, ইহুদি যদি খেজুর দিতে হয় সমস্যা নাই, গতকালকেই আমি গাছ থেকে পাকা খেজুর পাইরা গুদামের ভিতরে গুদামজাত করছি। যা তুই বস্তা বস্তা লয়ে আয়। কয় বস্তা নিবি? কয় বস্তা? বস্তা লয়ে আয়। ইহুদি তার সাঙ্গপাঙ্গদেরকে খবর দিছে, যা বস্তা নিয়ে আয়, মুহাম্মদের পাওনা টাকার পরিবর্তে আমি খেজুর নিমু। এবার আল্লাহর নবী বইলা দিছে, ওমর ইহুদি যত বস্তা খেজুর চায় 1000 দিনারের পরিবর্তে অত বস্তা তো দিবা, আরো 1 বস্তা ইহুদিরে বেশি দিবা, এটা হইল তোমার জরিমানা। হযরত ওমর কয়, কিসের জরিমানা? কয়, এই যে তুমি ইহুদির গলার ভিতরে ছুরি ধরছো, তুমি কেন ইহুদির গলায় ছুরি ধরলা? এই কারণে তোমার জরিমানা, তুমি আরো 1 বস্তা বেশি দিবা। আমরা এলে কি করতাম? আপনার পাওনা শোধ করতেছি, আবার কইতাছেন জরিমানা। হযরত ওমর কোনো কথা কয় না, বলে ঠিক আছে ওগো আল্লাহর নবী, আপনি যা বলেন তাই। এবার ইহুদি বস্তা নিয়া খেজুর মাপতেছি। হযরত ওমর গুদামের দরজা খুলে দিয়া বলে, এই ইহুদি, যে কয় বস্তা লাগে মাইপা নিয়া যাইস, যখন তোর বস্তাগুলো ভরা শেষ হবে তখন আমারে ডাক দিবি। এবার ওই ইহুদি তার লোকজন নিয়া 10 বস্তা খেজুর বস্তার ভিতরে ভরছি। বস্তার ভিতরে ভরার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি কয় বস্তা ঢুকাইছস? কয় বেশি না, 10 বস্তা। হযরত ওমর কাছে তো সুযোগ পাইছস, নে সমস্যা নাই। আল্লাহর নবী বলছে এখানে কোনো দ্বিতীয় কথা নাই। এবার 10 বস্তা ঢুকানোর পরে হযরত ওমর বলে, ইহুদি আমি তোরে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদি চমকে গেছে, এত ভালো মানুষ তো পাই নাই। এমনি টাকা দেওয়ার কথা ছিল 1 মাস পরে, নিয়ে গেছি 3 দিন পর, কত অপমান করলাম, আরো 1 বস্তা দিব বেশি। আরে ওদের মতো তো এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। এবার ইহুদি বলে, ওমর ওমর খেজুর তো আমি 10 বস্তাও পাই না, পাই আরো কম, নিলাম তো বেশি, আরো 1 বস্তা কেন বেশি দিবা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলে, ইহুদি রে, ওই যে আমি তোর গলার ভিতরে ছুরি ধরছিলাম, তরবারি ধরছিলাম, আল্লাহ নবী বলতেছে এই তরবারিটা নাকি তোর গলার ভিতরে ধরা আমার অপরাধ হয়ে গেছে। তুই নাকি পাওনাদার, আল্লাহর নবী নাকি দেনাদার, আর তুই নাকি আল্লাহর নবীর মেহমান। আমি তোর গলায় ছুরি ধরছি, এই কারণে আল্লাহর নবী আমার জরিমানা করছে, আরো 1 বস্তা খেজুর তোকে বেশি দিতে বলছে। এই কথা শোনার পরে ইহুদির চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। ইহুদি মনে মনে ভাবে, হায় রে, এত ভালো মানুষ হলো মুহাম্মদ, কত সুন্দর চরিত্রের মানুষ মুহাম্মদ, কত ধৈর্যশীল মানুষ মুহাম্মদ, কত সুন্দর আচরণ করে মুহাম্মদ, কত বিনয়ী মানুষ মুহাম্মদ। এই আচরণ যদি আমি মুহাম্মদ ছাড়া অন্য কারো সাথে করতাম, এতক্ষণ গর্দান থেকে আমার কল্লা আলাদা করে ফেলতো। কিন্তু মুহাম্মদ এত ভালো মানুষ, আমার অর্থ তো দিয়াই দিল, আরো বেশি দিল, আবার তার ওমরকে জরিমানা করলো। এই কথা ভেবে ইহুদি নিজেই নিজে অনুতপ্ত হচ্ছেন, আর কষ্ট পাইতেছেন, লজ্জিত হচ্ছেন। হায় রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষকে আমি তার সাহাবীদের সামনে এইভাবে অপমান করলাম, এইভাবে লজ্জিত করলাম, বেয়াজ্জতি করলাম, এটা আমার জন্য ঠিক হয় নাই। এবার ইহুদি মনে মনে অনুতপ্ততা স্বীকার করছেন। এবার ইহুদির মনে হয়ে গেল তিনি তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছেন, আল্লাহ তাআলা তাওরাত শরীফের মধ্যে বলছেন শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে সৃষ্টি করবে। ইহুদির ধর্মীয় কিতাবের কথা মনে পড়ে গেল, তাহলে এই ব্যক্তিই তো সেই মুহাম্মদ যাকে আমি এত কষ্ট দিলাম, এত অপমান করলাম, বেয়াজ্জতি করলাম, কোনো প্রতিশোধ নিল না, আমাকে ক্ষমা করে দিল।
নিশ্চয়ই এই ব্যক্তি হলো সেই মুহাম্মদ যার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বলছি। এই কথা বলতে বলতে ওই ইহুদি মনে মনে ভাবতে ভাবতে তার চোখ দিয়া পানি পড়তেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ইহুদি যা যা যা, খেজুর নিয়ে বাড়িতে চলে যা, আল্লাহ নবী বলছে তোকে খেজুর নিয়ে চলে যাইতে। ইহুদি বলে, ওমর, এ ওমর, 1000 দিনারের পরিবর্তে তো এত খেজুর দেওয়ার কথা না, তারপরে যা চাইলাম তাই দিলা, এক বস্তা বেশিও দিলা, এতগুলা খেজুর দিলা, একবারও প্রশ্ন করলা না তোমার নবী কতদিন আমার থেকে, কতদিনের টাইমে আমার থেকে টাকা হাওলাত নিছিল, আর কত মন বা খেজুরি আমি বর্তমান বাজার দরে পাবো, কোনো কিছু হিসাব নিকাশ না কইরা তুমি আমাকে এতগুলা খেজুর দিলা, এক বস্তা বেশিও দিয়া দিলা, কিন্তু একবারও তো তুমি আমার পরিচয় জিজ্ঞেস করলা না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি তোর পরিচয় জিজ্ঞেস করার আমার দরকার নাই, কারণ আমার কলিজার টুকরা নবী তোর পরিচয় জিজ্ঞেস করতে আমাকে বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আমরা হইলে খুঁটা খুঁটা জিগাইতাম, এ হুজুরে কয় টাকা নিছিল, কয় দিনের টাইম, কেন নিছিল, তুই কোন কথায় দিছিলি? হ্যাঁ, হযরত ওমর বলে, ইহুদি খেজুর নিবি, খেজুর নিয়ে যা, কোনো কিছু তোর কাছে আমার জিজ্ঞেস করার দরকার নাই, আমার নবী আমাকে জিজ্ঞেস করতে বলে নাই। আল্লাহু আকবার। কতটা ভালোবাসতো সাহাবীরা আল্লাহর নবীকে, না? নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার ভিতরে কোনো খাদ নাই, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই, এই ভালোবাসার ভিতরে কোনো প্রশ্ন নাই। ইহুদি বলে, ওমর খেজুর তো নিয়া চলেই যামু, একবারের জন্য আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না দরকার নাই, উখরুজ, বের হয়ে যা, উখরুজ মিনাল বাইত, যা আমার বাড়ি থেকে বের হ। ইহুদি বলে, ওমর রাগ করবেন না, একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করে। হযরত ওমর বলে, মিন আইনা জিতা, কই থেকে আসছস, বল কি তোর পরিচয়, মাসমুক কি তোর পরিচয়ের নাম বল। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর আপনি কি বর্তমান সময়ের সবচেয়ে বড় তাওরাতের কিতাব, ইহুদিদের সবচেয়ে বড় আলেম যার নাম হলো যায়েদ, তার নাম শুনছেন নাকি? হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেছে, বলে, হ্যাঁ আমি তো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের যিনি হাফেজ তার নাম হলো যায়েদ, আমি তো তার নাম শুনছি। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি তো হলাম সেই তাওরাত কিতাবের হাফেজ, আমি হলাম সবচেয়ে বড় আলেম। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাওরাতের হাফেজ, তুই যদি পুরা তাওরাত মুখস্থ কইরা থাকস, তাওরাত তো এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা, আর তাওরাতের মধ্যে হলো 1000 সূরা। তাওরাতের মধ্যে 1000 সূরা, আর কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা। কোরআনুল কারীমের যেই সবচেয়ে ছোট সূরা, সূরায়ে শেষ সূরা, সূরায়ে নাস, এই সূরার আয়াত সংখ্যা হলো 5টা, আর তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা তার আয়াত সংখ্যা হলো 1000। ছোট সূরার কথা বুঝেন, ছোট সূরার সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা 1000। এবার কত বড় তাওরাত? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি এত বড় তাওরাত কিতাব মুখস্থ করছস, তাইলে নবীর সাথে কেন বেয়াদবি করলি? তুই কি তাওরাতের ভিতরে পড়স নাই, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইহুদি মাথায় হাত দিয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, ওমর বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আমি তাওরাতের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে, মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিবে না, মানুষ তাকে দুঃখ দিবে, সে কোনোদিন কারো থেকে প্রতিশোধ নিবে না, মানুষ তাকে এত বেশি পেরেশানিত করবে, কিন্তু সে কোনোদিন মানুষকে পেরেশানিত করবে না। এ ওমর আমার আর বুঝার বাকি নাই, আমি বুঝতে পারছি যে লোকটাকে আমি এত কষ্ট দিছি তিনি দুনিয়ার
কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর, খেজুর নেওয়ার দরকার নাই, তোমার খেজুর তুমি রাইখা দাও। হযরত ওমর কয়, কেন? এতক্ষণ তো খেজুর জন্যই নবীকে অপমান করলি, নবীর জামার কালারে ধরে টান মারলি, নবীকে দাঁড়ানোর থেকে মাটির ভিতরে শোয়ায় ফালালি, এখন কেন খেজুর নিবি না? ইহুদি ডাক দিয়ে বলেন, না না না, যেই লোকটাকে আমি এত কষ্ট দিছি, এই লোকটা একবারও প্রতিশোধ নিল না, একটা প্রতিবাদও করলো না। চাইলে সে আমার গর্দান থেকে আমার কল্লাটা ফেলে দিতে পারত, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না, আমাকে ক্ষমা করে দিছে। আবার যা পামু অর্থ তার চেয়েও বেশি দিছে, শুধু বেশি দেয় নাই, এক বস্তা খেজুরও বেশি দিছে। এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত পৃথিবীতে একজনও দেখি নাই। ওমর গো, চলো চলো, আমার খেজুর লাগবে না, আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। আমি এখন আল্লাহর নবীর দরবারে যায়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে গল্প করতে করতে আসতেছে। ইহুদির হাত ধরে হযরত ওমর গল্প করতে করতে আসতেছে, কারণ ইহুদি তো একটু পরেই কালেমা পড়া মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কালেমা পড়া মুসলমান হওয়া মানে ইহুদি তো এখন ওমরের ভাই হয়ে যাবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। একজন হিন্দু যদি কালেমা পড়া মুসলমান হয়, সে কিন্তু আমাদের কলিজার ভাই, ঠিক কিনা? একজন খ্রিস্টান যদি কালেমা পড়া মুসলমান হয়, সে আমাদের কলিজার ভাই। একজন বুদ্ধির যদি কালেমা পড়া মুসলমান হয়, সে আমাদের কলিজার ভাই। তার দুঃখে আমরা দুঃখিত হব, তার কষ্টে আমরা তার পাশে থাকব, ঠিক কিনা? এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে। আল্লাহর নবী দেখতেছেন ইহুদির সাথে হযরত ওমর মুস্কি হাসতে হাসতে দুইজনে আলাপ করতে করতে আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। যখন আল্লাহর নবীর হুজরার কাছে আসলেন, ইহুদি আর হযরত ওমর আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি, তুমি আমার বাড়িতে আবার কেন আসলা? ইহুদি ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যে আপনাকে 1000 দিনার দিছিলাম, আপনাকে এত অপমান করছি, এত লজ্জিত করছি, বেইজ্জতি করছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ নেন নাই। আপনি চাইলে আমাকে হত্যা করতে পারতেন। আপনার যেই ক্ষমতা, আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে, আপনার একটা চোখের ইশারায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতাম, কিন্তু আপনি কোনো প্রতিশোধ নেন নাই, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনো একটা থাপ্পড়ও মারেন নাই। এত সুন্দর আচরণ যেহেতু আপনি করতে পেরেছেন, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আগমন হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে। আপনাকে এত কষ্ট দিছি, আপনি ধৈর্য ধরছেন, আপনি কোনো প্রতিশোধ নেন নাই। আমি সাক্ষ্য দিতেছি, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ইহুদিরে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওমর, তরবারি তো বাইর করছিলা, ইহুদির কল্লায় তো ধরছিলা না? আমি যদি ইশারা দিতাম, কল্লাই ফালায় দিতা, কল্লা ফালাইলে ইহুদি তো জাহান্নামে যাইতো। আর একটু সবর করার কারণে, একটু ধৈর্য ধরার কারণে আজকে ইহুদি আমাদের ভাই হয়ে গেছে। সে আমাদের ভাই হয়ে গেছে, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে। হযরত ওমর ডাক দেব, ওগো আল্লাহর নবী, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি যা জানেন আমরা তো তা জানি না। আল্লাহর নবী বলে, ওমর, দেখছো ধৈর্য মানুষকে কত বড় পুরস্কার দিতে পারে।
ধৈর্য মানুষকে সবচেয়ে বড় সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই পৃথিবীর জমিনে বাঁচতে হলে ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সমাজে কিছু মানুষ আছে অধৈর্য, কথায় কথায় গালাগালি করে, মারামারি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়, পান থেকে চুন খসলেই একেবারে কয় বেটা চিনস, অর্থের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, বলে আমার 5টা ছেলে আছে, ওসি, ডিসি, এসপি, বেশি কথা কবে এমন মামলা দিমু 14 শিখের ভিতরে ঢুকায় দিই। আল্লাহ নবী বলে না উম্মত, সবর করো, ধৈর্য ধরো, মানুষকে কষ্ট দিও না। যারা সবরকারী হবে, ধৈর্য ধারণ করবে, এই পৃথিবীতে অনেক কষ্ট পাবে কিন্তু কোনো প্রতিশোধ নিবে না, শুধু ধৈর্য ধরবে, সবর করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত ধৈর্যশীল মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাদের বিনা হিসাবে কি করবে? জান্নাত দিয়ে দিবে। এই কারণে ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের সংসারের ভিতরে স্ত্রীর সাথে আমরা ঝগড়া করি, অধৈর্য হয়ে যায়, হই না? অনেকে স্ত্রীকে গালাগালি করেন, ধমক দেন, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত দেন, আছে কি আছে না? এমন কুলাঙ্গার আছে কি আছে না? সাবধান, ধৈর্যশীল হন, সবরকারী হন। বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চান, এই পৃথিবীতে মাটির মানুষ মাটি হয়েই বাঁচতে হবে। মাটির উপর আঘাত করলে মাটি যেমন প্রতিবাদ করে, সব সয়ে যায়, সব সয়ে নেয়। আপনি আমি যদি ধৈর্যশীল সবরকারী হতে পারি, মাটির মতো যদি হয়ে যেতে পারি, আল্লাহ নবী বলে উম্মত চিন্তা করবা না, তোমার ইন্তেকালের পরে হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। কোনো রাগ করব না। কেউ আমাকে গালি দিছে, তাকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কেউ আমাকে কষ্ট দিছে, তাকে আমরা কি করব? আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কারো সাথে শক্তি প্রদর্শন করব না, কাউকে কষ্ট দিব না, কারো সাথে রাগ করব না, ক্ষমতার বাহাদুরি করব না, সম্পদের গরম দেখাবো না। মাটির মানুষ মাটির মতো বাঁচবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কে কে বিপদে আপদে বালা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, যখন এই কোরআনের তেলাওয়াত হয়, আমার বান্দারা বৈশা বৈশা জমে জমে যদি কোরআনের তেলাওয়াত শুনে, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, আপনারা শুধু শুনছেন, শুধু এক এক হরফে নিঃসন্দেহে 10টা করে নেকি পাইছেন। আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, খুশি নাকি বেজার? শুধু এখানে শেষ না রে যুবক, ও যুবক ও বন্ধু, কত সিনেমা দেখতে দেখতে রাত পার করে দিছো, মোবাইলে অশ্লীল জিনিস দেখতে দেখতে রাত পার করে দিছো, আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখতে দেখতে কত রাত তুমি পার করে দিছো রে বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে ধরে, এ বান্দা আমি তোকে সুস্থ রাখছিলাম, সুঠাম দেহের অধিকারী করছিলাম, সারাটা রাত্র গুনাহ কইরা কাটাইছস, ফজরের নামাজ পড়স নাই, কোরআন পড়স নাই। ও যুবক ও বন্ধু, সেই দিন আল্লাহ তাআলার দরবারে আমরা কোনো এর জবাব দিতে পারবো না, ঠিক কিনা বলেন? হইতে পারে কাল হাসরের ময়দানে আজকে যে কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছেন, যখন আমাদের কোনো নেক থাকবো না, ফেরেশতারা ধইরা ধইরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার বান্দারে ধইরা জাহান্নামে নিস না, তোরা জানোস না আমার বান্দার কোনো নেক আমল তোরা চোখে দেখোস না, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ জমা করে রাখছি।
জমিনে আমার বান্দা নামাজ পড়ে নাই, নাফরমানি করছে, রোজা রাখে নাই, আমার দিন মানে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার বান্দার কানের মধ্যে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আমার বান্দা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছে। ওই যে আমার বান্দা আমার মহব্বতে একটা দৌড় মারছে, ওই দৌড় দেখা আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। ঠিক কিনা বলেন? আমার বান্দার ওই দৌড় আমার কাছে ভালো লাগছে। ঠিক কিনা বলেন? মুসলমান, এর উদাহরণ